ঐকমত্য কমিশনে আমরা যেদিন এই বিষয়টি নিয়ে আলাপ করেছি, এই বিষয়টি কিন্তু আগেই জানিয়ে দেওয়া হতো যে কোন দিন আসলে কোন এজেন্ডা নিয়ে আলোচনা হবে। সেদিন যখন আসলে এই বিষয় নিয়ে আলোচনা হলো, তো আমি আমার দলের পক্ষ থেকে তো বেশ অনেক দিনই গেছি, সেদিনও আমি উপস্থিত ছিলাম। আমি সেদিন অবাক হয়ে লক্ষ্য করলাম যে সেদিন ওই ফোরামে আমি সহ বোধহয় 2 জন নারী ছিলেন, অন্য আরেকটি কোনো একটি বাম কোনো একটি জোট থেকে একজন নারী ছিলেন। কিন্তু অন্য কোনো দল, আমি যদি বলি বড় রাজনৈতিক দল যেগুলো, সেগুলো থেকে কিন্তু আসলে কোনো নারী আসেন নাই। সুতরাং আপনি দেখেন যে যখন আসলে আমরা নারী নিয়ে কথা বলছি, নারী সংসদে যাবে কি যাবে না সেটি নিয়েও যখন আসলে দলের পুরুষ সদস্য কথা বলছে, এবং সেই সিদ্ধান্তটি নেবার ক্ষেত্রেও পুরুষ সদস্যরা নারীদের এই ডিসিশন মেকিংয়ে নারীদের অন্তর্ভুক্ত করছেন না, সেখানে আসলে আমরা কিভাবে নারীদের বিষয়ে যে সিদ্ধান্তগুলো সেগুলো পুরুষরাই নিচ্ছে। এবং এই ফোরামেও যে আসলে এই গুরুত্বপূর্ণ আলোচনায়ও যে সেই দলগুলো থেকে নারী সদস্যদের পাঠানো হচ্ছে না, এটি আমার কাছে খুবই অবাক লেগেছে। এবং আরও গুরুত্বপূর্ণভাবে যখন আমরা 100 আসনে নারীর সরাসরি নির্বাচনের কথা বলছিলাম, আমরা নানান যুক্তি নানান তর্ক দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছিলাম যে এটি বর্তমানে বাংলাদেশে যে 51% নারী তাদের প্রতিনিধিত্ব, এটি 100 আসনের নারীর প্রতিনিধিত্ব, এটি আমাদের জন্য খুব বেশি কঠিন কিছু হবে না। আমরা নানানভাবে যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম। এবং একমাত্র দল এনসিপি যার কিন্তু একটা নোট অফ ডিসেন্ট আছে, সেটা হচ্ছে এই আমরা চেয়েছিলাম 100 আসনে নারীর প্রতিনিধিত্ব, কিন্তু সেটি দেয়া হয়নি। এবং সেটি কমাতে কমাতে আমরা শেষ পর্যন্ত রিকোয়েস্ট করেছিলাম অন্তত 15% নারী যাতে মনোনয়ন পান। সেই জায়গাতেও আসলে সেই কথাটি আমাদের রাখা হয়নি, সেটি 5%-এ এসে ঠেকেছে। এবং আমরা দেখেছি যে বড় রাজনৈতিক দল, আমরা কিন্তু বিএনপির কথাই যদি বলি, সেই দলটিতে কিন্তু মানে নারীরা খুব যোগ্যতম নারীরা আছেন, যাদের আমরা কিন্তু এই গত 17 বছর এই ফ্যাসিস্ট আমলে যাদের আমরা দেখেছি দলের পক্ষ হয়ে যুক্তিতর্কের মাধ্যমে কিন্তু দলের যে শক্ত অবস্থান সেটি কিন্তু ধরে রেখেছে, কিন্তু সেই নারীদেরও কিন্তু আমরা দেখেছি যে তারা মনোনয়ন পাননি। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আসলে হতাশা।